মোমোস টেস্টি হবার জন্য এর সস সব থেকে বেশি টেস্টি হতে হয়। আদা রসুন কুচি, চিলি ফ্লেক্স ও সাদা তিল একসাথে করে নিয়ে এর উপর গরম তেল ঢেলে দেব। এই গরম তেলের হিটেই এটা রান্না হয়ে যাবে। তেল ঢালার সাথে সাথে অসাধারণ একটি সুন্দর স্মেল ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ, ভিনেগার ও সয়া সস। সস বানানো শেষে আমরা কাজে লেগে পড়ি। আমরা চিকেন মোমোর পাশাপাশি ভেজিটেবল মোমো বানাই। পাতাকপি, গাজর, মরিচ, পেঁয়াজ, টমেটো, আদা রসুন ব্যবহার করি ভেজিটেবল হিসাবে। এরপর চিকেনের বোন থেকে চিকেন ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে এগুলোকে ব্লেন্ড করে নেই। আমরা পুরোপুরি পেস্ট না করে ফেলে কিছুটা আঁশ রাখি, এতে টেস্টটা অনেকটা বাড়ে। এরপর মোমোস বানানো সব থেকে কষ্টকর অধ্যায় ছিল এই রুটি বেলা। আমরা নতুন হিসেবে রুটি বেলতে খুবই কষ্ট হচ্ছিল। বারবার পিড়ে লেগে যাচ্ছিল এবং বটে যাচ্ছিল। বেশি বেশি করে আটা নিয়েও আমরা পারছিলাম না, তো অনেক কষ্ট হয় এই বেলতে। তবে এই শীটের মধ্যে চিকেনগুলোকে রেখে এটাকে ঠিকঠাক শেপে আনাটা খুব টাফ ছিল আমাদের জন্য। আমরা দুটো পাতিলে পানি চড়াই, কিন্তু আমরা সঠিক কোনো চিমনি পাচ্ছিলাম না এরকম। তাই প্লাস্টিকের ঝুড়িতে বানানো শুরু করি, নয়তো অনেক লেট হয়ে যেত পুরোপুরি মোমোস তৈরি হতে। আমরা মোমোস হওয়ার সাথে সাথে কারাকারি করে খেয়ে ফেলতে থাকি, এতে আমাদের মধ্যে ঝগড়াও লেগে যায়। এর মধ্যে দেখি আশিক আর মুসা এখানে বসে একা একা চুরি করে মোমোস খাচ্ছে। সবশেষে ইমন তার সিক্রেট রেসিপি দিয়ে আমাদেরকে নাফরাত কা শরবত খাওয়ায়। এটা হচ্ছে মোহব্বত কা শরবতের ঠিক অপোজিট, এবং এর সাথে আমাদের সুদীর্ঘ 6 ঘন্টার পার্টি শেষ হয়।